আরে যুবক, এত নির্জনে ইবাদত করতেছ, এই নির্জনের ইবাদত তো আমার মালিকের কাছে বড় দামি। কি কুদরতের ফায়সালা। ও যুবক, তুমি কত বছর এখানে ইবাদত করতেছ মালিকের, খেয়াল করেন কত বছর ধরে এখানে ইবাদত করতেছ। যুবক আমার চোখের পানি ছেড়ে দিয়া বলো, ও নবী সুলাইমান, এখানে আমি 2000 বছর ধরে মাওলার ইবাদত করে কাটাই। সুবহানাল্লাহ জোরে কও। আরে যুবক, ও মাদারীপুরের মুসলমান, সুলাইমান নবী দেখে অবাক হয়ে গেলেন। এবার বললেন, বাবা তুমি 2000 বছর হায়াত পেয়েছো, মাওলা তোমার কত হায়াত দিল? কেমনে 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 কি এমন আমল করেছো যেই আমলের কারণে তুমি দীর্ঘ 2000 বছর ধরে তুমি হায়াত পেয়েছো? মাওলার ইবাদত করে কাটাও কেমনে কেমনে? আর তুমি খাবার কেমনে পাও? খেয়াল করেন, তুমি খাবার কেমনে পাও? এই নদীর ভিতরে, এই পানির ভিতরে তোমার ক্ষুধা লাগে না? হয় হুজুর ক্ষুধা লাগে, তো খাবার কেমনে পাও? কি কেমনে কেমনে? আর কি এমন আমল করেছো সেই আমলের কারণে আজ আল্লাহ তোমার এত দামি বানানো, 2000 বছর ধরে বয়স দিল, এমন কি আমল করেছ? এবার যুবক সন্তান সুলাইমান নবীকে বলে, ও নবী সুলাইমান, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও নবী, আমার মা এমন এক পর্যায়ে গেল, আমার মা বৃদ্ধা হয়ে গেল, আমার মা বিছানায় শুয়ে পড়ল, আমার মাকে রোগে আক্রান্ত করলো, আমার মাকে সেবা করার মতো কেউ নেই, আমার বাবা দেখলাম অসুস্থ। ও নবী সুলাইমান, আমার মাকে আমি খাওয়াইয়া দিতাম, আমার মারে আমি কাপড় চাপড় আমি ধুয়ে দিতাম, আমার মায়ের বিছানা আমি বিছাইয়া দিতাম, আমার মায়ের মশারিটা আমি টানায়া দিতাম। এখানে একটা যুবক মনে হয় পাওয়া যাবে না যে মাকে কোনোদিন একটু লুকমা উঠাইয়া দিয়েছে গালের ভিতর, ওরা কোনো যুবক মনে হয় পাওয়া যাবে না। যুবক মারে একটু কমলা লেবু ছিলে ছিলে মায়ের গালে দিয়েছে, একটু আপেল খাওয়াই দিয়েছে, এই সন্তান যুবক খুঁজে পাওয়া যাবে না এখানে। কিন্তু গার্লফ্রেন্ড হারাম প্রেমিকাকে হাতে তুলে কত খাওয়ায়, ওই খাওয়ানো তো আমার মালিক পছন্দ করে না, ওই খাওয়ানো তো আমার আল্লাহর রাগ হয়ে যায়, জাহান্নামের রাস্তা রেডি করে। আর মারে যদি গালে উঠাইয়া খাওয়াইয়া দাও, ওই খাওয়ানি তো আমার আল্লাহ বড় খুশি, আমার আল্লাহ তোর জন্য জান্নাতের দরওয়াজা খোলা রাখবে। এবার বোঝ যুবক, তুই প্রেমিকা হারাম রিলেশন রে খাওয়াবি না, তোর মা বাবারে খাওয়াবি। এবার খেয়াল করেন, যুবক কান্না করে আর ঘটনা বলে, ও নবী সুলাইমান, আমার মারে আমি সেবা যত্ন করতাম, এমন একটা পর্যায়ে চলে গেল, আমার মা মৃত্যুর এক মুহূর্তের সময় আমার আম্মা আমাকে বলল, সন্তান রে, 2 কানা হাত পশ্চিম দিকে দিয়ে দাও। আমার মা পশ্চিম দিকে হাত দিয়ে দিল। পশ্চিম দিকে হাত যখন দিলাম, তখন দেখি আমার মা মালিকের দরবার দোয়া করতেছে, ও দয়ার মালিক, এই বয়সে আমার সন্তান আমার কত খেদমত করলো, আমার পাশে 24 ঘন্টা থাকলো গো আল্লাহ। আয় আল্লাহ,
তোমার নবী বলছে মা বাবার দোয়া আল্লাহ কবুল করে নেয়। তো আমি আপনার কাছে দোয়া করতেছি, আমার এই সন্তানকে তুমি দীর্ঘ নেক হায়াত দান করিও। আমার এই সন্তান যেন দীর্ঘ আমল যেন করতে পারে, এমন এক জায়গা আমলের ব্যবস্থা করিয়া দিবেন যেখানে কোনো মানুষ যাবে না, মানুষের কোনো আনাগোনা যেন না থাকে, কোনো বাজার মাজার যেন না থাকে, এমন এক নির্জনে আমলের ইবাদত করার সুযোগ করে দিবেন। আর একটা কথা মালিক, আমার সন্তানের তো ক্ষুধা লাগবে, আমার সন্তান যেন এই খাওয়ানোর জন্য কোনো বাহিরে যে চাকরি বাকরি যেন না করা লাগে। আমি তোমার কাছে দোয়া করলাম আমার সন্তানরা তুমি জান্নাতি খাবার দান করিও। সরে কোন আল্লাহু আকবার। তাহলে আয়াতে আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে গোলাম আমার একমাত্র ইবাদত করবা, আর কারো ইবাদত করবা না, কারণ আমি আল্লাহ তো তোদেরকে বড় মায়া করে বানাইছি। আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত চলবে না। আমাকে সিজদা দিবা, আর কোনো কবরে মাজারে সিজদা দেওয়া চলবে? কথা কয় না চলবে? মাজারে যে সিজদা দেননি শিবচরে মুসলমানেরা, মাজারে যে সিজদা দেওয়া চলবে নি? কথা আওয়াজ নাই। সিজদা দিতে হবে কাকে? আরো জোরে বলেন। আমার মালিককে সিজদা দিতে হবে, আল্লাহর ইবাদত করা লাগবে। কোনো মূর্তির ইবাদত চলবে না, কোনো বটগাছের ইবাদত চলবে না, কোনো আগুনের ইবাদত চলবে না, কোনো সূর্য ইবাদত চলবে না, কোনো চাঁদের ইবাদত চলবে না। এই জমিন আমার মাওলা, এই জমিন আমার আল্লাহ, অতএব একমাত্র আমার আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত চলবে না। খেয়াল করেন, খেয়াল করেন। এবার আল্লাহ বলে গোলাম আমার ইবাদত নামাজ আদায় করো। কি আদায় করো? ঈমান আনছো, ঈমান আনার পরে যুবক নামাজ পড়া লাগবে। শুধু জুম্মাওয়ালি মুসাল্লি গলি হবে না, 5 ওয়াক্তের মুসাল্লি হতে হবে, ঠিক কিনা? এ জুম্মাওয়ালি মুসাল্লি আছে না? আপনাদের এখানে নাই? আছে, আছে। যুবক গেছে জুমার দিন নামাজ পড়তে, ও তো 5 ওয়াক্ত পড়ে না। গেছে জুমার নামাজ পড়তে, সুন্নাত তো আগে নাই, পরেও সুন্নাত নাই, মুনাজাতও নাই। 2 রাকাত পড়ার সাথে সাথে বাড়ি যেয়ে দেয় কি, আরে আমার জুতো না, আর একজনের জুতো নিয়ে চলে এসেছে। কি কে দেখছে? আর একজনের জুতা নিয়ে চলে এসেছে। এখন এই যে কার জুতো নিয়েছে জানেননি? নামাজ শেষ হয়ে গেছে, সুন্নাত শেষ হয়েছে, আর ওই পাড়ার এক মুরব্বীর জুতো নিয়ে গেছেন। মুরব্বীর হলো মাথামুতি নষ্ট। কিছু মুরব্বী আছে না, মাথামুতি নষ্ট হয়ে যায় জুতা নিয়ে গেলে। হ্যাঁ, মুরব্বী হয়ে গেছে, মাথামুতি নষ্ট। আমার জুতো নিয়ে গেল কে রে? হ্যাঁ, ইমাম সাহেব হুজুর করে কি আমার জুতো নিয়ে গেছে, আপনি দেখেন। ইমাম সাহেব কয় কি মুরব্বী বাবা, এ কি জুতো দেওয়ার দায়িত্ব কি আমার হয়ে গেল? দায়িত্ব আমার। কি করো আমার জুতা পো বাইরে গেছে। আর কিছু যুবক কয় আপনার জুতো ওই আব্দুল করিম নিয়ে গেছে, দেন তাড়াতাড়ি যান। গেছে আব্দুল করিমের বাড়ি, এই যুবক এবার জুতো নিয়ে আসিস, কত বড় সাহস। আর যুবক তো কিছু ফাজিল আছে না, আর এই ফাজিল যুবক কই টেস্ট করলাম, দেখি আপনার জুতো আপনি চিনেন কিনা। চিনেন? কি করছে? জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি মে
जिंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तालब घर ना हो बाजार से गुजर हो खरीदार ना हो ये दुनिया की मिसिल कागज फूल गे चिल्ला कौन ठीक ना ये दुनिया की मिसिल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुल जिंदगी जिंदगी में बंदगी शर्मिंदगी তাহলে বাবা জুমাওয়ালি মুসাল্লি হওয়া যাবে নাকি 5 ওয়াক্ত মুসাল্লি হওয়া লাগবে আল্লাহ সবাইরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন যুবকরা একটু জোরে খাও না আমিন আল্লাহ এবার আল্লাহর ইবাদত নামাজ সামনে রোজা আসতেছে রোজা হজ যাকাত আমার আল্লাহ কয় গোলাম আমার ইবাদত করছো এবার কি করবা জানোনি আল্লাহ বলে গোলাম আমার ইবাদত করার পর তোমার মা বাবার খেদমত করো আল্লাহু আকবার আমি ছোট্ট মানুষ আলেম নাই আমল নাই কিছুই নাই কিন্তু কোরআনে আমি দেখছি কোরআন ফুটে দেখছি আল্লাহ মা বাবার খেদমতের কথা আল্লাহ কোরআনে কয় জায়গা বলছে শিবচরের মানুষ আমি দেখলাম আল্লাহ পাক কোরআনুল কারিমে 10টি জায়গায় আল্লাহ বলে তোমার পিতা মাতার খেদমত করো কয়টি জায়গা সবাই কন হাত উঁচু করে দেখান তো কয়টি জায়গা হাত নামা মুখস্থ করে রাখবে কিছু কিছু ইলম কিছু কিছু কথা মুখস্থ করে রাখবে 10 জায়গায় আল্লাহ কয় তোমার পিতা মাতার খেদমত করো কারণ এরা তো বড় দামি সম্পদ যাদের মা নাই বাবা নাই তারা বুঝি মা বাবা হারা কেমন বেদনা এর যুবক কই মা যাদের নাই তাদের কাছে জিগাইবি মা হারা কেমন বেদনা আমি বুঝি আমার বাবা নাই আমি বুঝি বাবা হারা কেমন বেদনা এই মা বাবা বড় তোমাদের জন্য সম্পদ মায়ার নবী আমার বলেন উম্মতেরা যাদের ঘরে মা বাবা বেঁচে আছে তাড়াতাড়ি জান্নাত কামাই করে না কাদের কাদের মা বাবা বেঁচে আছে হাত উঁচু করেন 2 জন বেঁচে আছে মাশাআল্লাহ অনেকের হাত নামা আজকে আপনাদের আমল দিয়ে যাব জান্নাত পাওয়ার সহজ রাস্তা দুনিয়ায় খাইতে আসছেন আর মোটরসাইকেল চালাইতে আসছেন আর বন্ধরে হাঁকতে আইছেন না না ফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আল্লাহ আমি অনর্থক তোমাদের বানাইছি না ওই এই দুনিয়া আসল না আসল কোন ঘর তাহলে এই আখেরাতের জন্য কিছু নিয়ে যেতে হবে আরে যুবক আল্লাহর গোলাম বুঝেন জান্নাতের ঘর সহজ কেমন মায়ার নবীর কাছে এক সাহাবী আসলেন সাহাবী এসে বলে নবী
আমি জিহাদের ময়দানে যাব, আমি জিহাদের ময়দানে যাব। নবী নবী আমার বলে, সাহাবী তুমি জিহাদের ময়দানে যাওয়া, তোমার ঘরে তো তোমার মা বৃদ্ধা অসুস্থ, তুমি কেমনে তোমার মাকে ফেলা যাইবা? বলো নবী আমার বড় নিয়ত, আমার বড় আশা, আমি শহীদ হব, শহীদ বড় আশা মনের ভিতর, বড় তামান্না। নবী কইরে, সাহাবী তোমার মনের তামান্না আমি বুঝছি, শহীদ হওয়া কত শান্তি, আমি নবী তোমার দোয়া দিয়ে গেলাম, যাও তুমি মায়ের খেদমত করো। আর আমি নবী দোয়া দিয়ে গেলাম, তুমি অবশ্যই শহীদ হইয়া মারা যাওয়া। তো চলে গেলেন মায়ের খেদমতে। পরবর্তী হাদিসে ব্যাখ্যায় লিখেছেন ওই সাহাবী পরবর্তী শহীদ হয়ে মরছে। সুবহানাল্লাহ, বাড়ি যাই কেন সুবহানাল্লাহ। মার খেদমত কত দামি, মায়ার নবী আমার হাদিসে পাকে বলেন, বুখারী শরীফের হাদিসে বলেন, ও দুনিয়ার উম্মত, নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পদতলে আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে রাখছে। সেই মায়ের খেদমত করা লাগবে কি লাগবে? সেই বাবার খেদমত করা লাগবে কি লাগবে? আজ এমন একটা মুহূর্ত চলে আসছে বাজানেরা, মা বাবার খেদমত উঠে যাইতেছে। কথা কয় না খা, মা বাবার খেদমত উঠে যাইতেছে। গ্রামাঞ্চলের থেকে শহর অঞ্চলে দেখা যায় উনি এসপি, উনি ডিসি, উনি ইঞ্জিনিয়ার, উনি এই মাস্টার, উনি শিক্ষক, উনি ডাক্তার। দেখবেন, খোঁজ করে দেখবেন, কিছু কিছু ইঞ্জিনিয়ার, কিছু কিছু ডাক্তার, এইগুলো বড় লোক যারা, এদের মা বাবা খুঁজে খুঁজে দেখবেন মা বাবারা বৃদ্ধাশ্রমী পড়ে আসে না? প্রমাণ কথা হয় না যুবক, আছে না? অনেক প্রমাণ আছে। 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, 2 তলা 3 তলা বিল্ডিং, মার সেই জায়গা নাই সেই বিল্ডিং, ওই বৃদ্ধাশ্রমী রেখে। আরে কপাল পোড়া, কিন্তু শুকরিয়া, আপনি বৃদ্ধাশ্রমী যান, কোন মুফতি সাহেবের মা বাবা, কোন আলেমের মা বাবা, কোন হাফেজ সাহেবের মা বাবা, কোন ইমাম সাহেবের মা বাবা ওই বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন। আমিন। আসতে কোন আমি আল্লাহ। মা বাবার খেদমত করা লাগবে নি? মা বাবার খেদমত যদি করেন দোয়া পেয়ে যাবেন, বড় দোয়া। আল্লাহ পাক আজ ঘুরাইতেছে ইলমের জোরে না। ইলমওয়ালা তো কত আছে। মা বাবার দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম। উস্তাদদের দোয়া, মুরব্বী বাবাদের দোয়া। এ যুবক ও সন্তানেরা, মা বাবার দোয়া নেন। দোয়া নিয়ে দেখবেন দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। মনে করেছেন পরীক্ষায় পাশ করেছেন ওই মা বাবার দোয়ায়, ব্যবসা উন্নতি হয়েছে পিছনে দেখবেন মা বাবার দোয়া। এরে ছাত্র আলেম হয়েছে মা বাবার দোয়া। টাকাওয়ালা হয়েছো, ব্যবসাওয়ালা হয়েছো, বিল্ডিং করেছো, দোকান করেছো, সব মা বাবার দোয়াই। ঠিক কিনা জোরে কও। তাহলে একটা ঘটনা মনে চলে আসলো, খেয়াল করেন। এক যুবক মা বাবার দোয়া পাইয়া 2000 বছর হায়াত পাইল, নির্জনে ইবাদত করার সুযোগ পাইল। আর ওই যুবক মা বাবা
বাবার দুআই জান্নাতি খাবার পেয়েছে। চিল্লা কোন আল্লাহু আকবার। এবার বিস্তারিত বললে বুঝবেন মা বাবার দোয়া কত পাওয়ার, মা বাবার দোয়া কত পাওয়ার। সুলাইমান নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে দিল। ওহী নাজিল করে দিয়া বলে, ওরে সুলাইমান নবী আপনি কি আমার কুদরত দেখতে চাননি? বলে হ্যাঁ আল্লাহ কুদরত দেখতে চায়। বলে যদি আমার কুদরত দেখতে চান তাহলে যান নদীর কূলে যান, ওই নদীর কূলে যান। সুলাইমান নবী খাদেমকে নিয়ে চলে গেলেন নদীর কূলে। খেয়াল করে শুনেন যুবকেরা, চমৎকার ঘটনা। চলে গেলেন নদীর কূলে। নদীর কূলে যাইয়া দেখে কোনো কুদরতি নাই। সুলাইমান নবী আল্লাহকে বলল, ও দয়ার মালিক তোমার কুদরতি আমি দেখি না, কই গেল কুদরতি? এবার আমার আল্লাহ কয়, ওরে কুদরতি যদি দেখতে চান আগে আপনার খাদেম রে ওই নদীর তলে যাইতে বলেন, পানিতে ঝাঁপ দিতে বলেন, একটু তলে যাইতে বলবেন। দ্বিতীয়বার ও নবী সুলাইমান আপনি যে দেখবেন আমার কুদরত। সুলাইমান নবী খাদেমকে বলল, রে খাদেম যাও গভীরে যাও, দেখে আসো মাওলার কি কুদরত। খাদেম ডুব দিল। ডুব দেওয়ার পরে বাবা কিতাবের ভিতরে লেখছে, কিতাবের নাম নুজহাতুল মাআরিজের ভিতরে লেখছে। বাবা বানায় কথা বলি না, নুজহাতুল মাআরিজ কিতাবের ভিতর ঘটনাটা লেখছেন। খাদেম ভিতরে গাইলেন, গভীরে গেলেন, যাইয়া দেখে রে একতলা বিল্ডিং ঘর। ওই বিল্ডিং ঘরের 4টি দরওয়াজা। ওই 4 দরওয়াজে খাদেম দেখলেন একতলা বিল্ডিং ঘর, 4টি দরওয়াজা খোলা। ওই দরওয়াজা দিয়ে 1 ফোঁটা পানিও প্রবেশ করে না। চিল্লা কান আল্লাহু আকবার। কার কুদরত? আরো আস্তে কন। আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগেনি? কষ্ট? জোরে চিল্লা কান আল্লাহু আকবার। আমার আল্লাহর কুদরত। খাদেম দেখে অবাক হয়ে গেল। খাদেম এবার চলে এলেন সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবীর কাছে এসে বলে, নবী সুলাইমান মাওলার এমন বড় কুদরতি দেখছি যে কুদরত আমি জীবন কখনো দেখি নেই। আমার মাওলার এত বড় কুদরত। সুলাইমান নবী বলো তাহলে আমাকেও নিয়ে চলো। সুলাইমান নবীও চলে গেলেন। হ্যাঁ ঠিকই দেখলেন একতলা বিল্ডিং, 4টি দরওয়াজা খোলা, 1 ফোঁটা পানি প্রবেশ করে না। সুলাইমান নবী বলল, খাদেম পিছনে পিছনে থাকো, আমি দরওয়াজার সামনে যে দেখবো ভিতরে কিছু আছে কিনা। না কোনো জন্তু, না কোনো মানুষ, দেখি ভিতরে কিছু আসেনি। সুলাইমান নবী কিতাবে লেখছে বাবারা, যখন ওই দরওয়াজার সামনে যায় তাকায়া দেখি গু কোনো জন্তু না, কোনো বাঘ ভাল্লুক না, কোনো সিংহ না, কিছুই না। এ যায় দেখে মালিকের গোলাম মানুষ, এক যুবক মাওলার সিজদা দিয়ে কাটাইতেছে। আল্লাহু আকবার। জোরে দেখেন মা বাবার দুয়ার পাওয়ার কত। দেখতেছে যুবক সিজদায় পড়ে আছে। সুলাইমান নবী দেখে অবাক, রে কেমন আশ্চর্য কুদরতি মাওলার খেলা।
এমন আশ্চর্য কুদরতি তো আমি কোনোদিন দেখি নাই। এবার সুলাইমান নবী ওয়েট করে কখন যেন যুবকের সিজদা শেষ হয়। এবার যুবক সিজদা শেষ করেছে, সুলাইমান নবী যে সালাম দিল, যুবক সালামের উত্তর নিল। এবার যুবক রে সুলাইমান নবী কয়, আরে যুবক, এত নির্জনে ইবাদত করতেছ, এই নির্জনের ইবাদত তো আমার মালিকের কাছে বড় দামি। কি কুদরতের ফাইসালা। ও যুবক, তুমি কত বছর এখানে ইবাদত করতেছো মালিকের, খেয়াল করেন কত বছর ধরে এখানে ইবাদত করতেছো। যুবক আমার চোখের পানি, যুবক আমার নবী সুলাইমান, এখানে আমি 2000 বছর ধরে মাওলার ইবাদত করে কাটাই। সুবহানাল্লাহ জোরে কয় বছর? আরো জোরে বলেন। 2000 বছর, কত হায়াত আমাদের এই জামানায়। 150-এর হায়াত মানুষ পাওয়া বড় কঠিন, ঠিক কিনা বাজানেরা? আরে যুবক, ও মাদারীপুরের মুসলমান, সুলাইমান নবী দেখে অবাক হয়ে গেলেন। এবার বললেন, বাবা তুমি 2000 বছর হায়াত পেয়েছো, মাওলা তোমার কত হায়াত দিল? কেমনে 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 কি এমন আমল করেছো যেই আমলের কারণে তুমি দীর্ঘ 2000 বছর ধরে তুমি হায়াত পেয়েছো? মাওলার ইবাদত করে কাটাও কেমনে কেমনে? আর তুমি খাবার কেমনে পাও? খেয়াল করেন, তুমি খাবার কেমনে পাও? এই নদীর ভিতরে, এই পানির ভিতরে তোমার ক্ষুধা লাগে না? হয় হুজুর ক্ষুধা লাগে, তো খাবার কেমনে পাও? কি কেমনে কেমনে? আর কি এমন আমল করেছো সেই আমলের কারণে আজ আল্লাহ তোমার এত দামি বানালো, 2000 বছর ধরে বয়স দিল, এমন কি আমল করেছ? এবার যুবক সন্তান সুলাইমান নবীকে বলে, ও নবী সুলাইমান, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও নবী, আমার মা এমন এক পর্যায়ে গেল, আমার মা বৃদ্ধা হয়ে গেল, আমার মা বিছানায় শুয়ে পড়ল, আমার মাকে রোগে আক্রান্ত করলো, আমার মাকে সেবা করার মতো কেউ নেই, আমার বাবা দেখলাম অসুস্থ। ও নবী সুলাইমান, আমার মাকে আমি খাওয়াইয়া দিতাম, আমার মারে আমি কাপড় চাপড় আমি ধুয়ে দিতাম, আমার মায়ের বিছানা আমি বিছাইয়া দিতাম, আমার মায়ের মশারিটা আমি টানায়া দিতাম। এখানে একটা যুবক মনে হয় পাওয়া যাবে না যে মাকে কোনোদিন একটু লুকমা উঠাইয়া দিয়েছে গালের ভিতর, ওরা কোনো যুবক মনে হয় পাওয়া যাবে না। যুবক মারে একটু কমলা লেবু ছিলে ছিলে মায়ের গালে দিয়েছে, একটু আপেল খাওয়াই দিয়েছে, এই সন্তান যুবক খুঁজে পাওয়া যাবে না এখানে। কিন্তু গার্লফ্রেন্ড হারাম প্রেমিকাকে হাতে তুলে কত খাওয়ায়, ওই খাওয়ানো তো আমার মালিক পছন্দ করে না, ওই খাওয়ানো তো আমার আল্লাহর রাগ হয়ে যায়, জাহান্নামের রাস্তা রেডি করে। আর মারে যদি গালে উঠাইয়া খাওয়াইয়া দাও, ওই খাওয়ানি তো আমার আল্লাহ বড় খুশি, আমার আল্লাহ তোর জন্য জান্নাতের দরওয়াজা খোলা রাখবে। এবার বোঝ যুবক, তুই প্রেমিকা হারাম রিলেশন রে খাওয়াবি না, তোর মা বাবারে খাওয়াবি। এবার খেয়াল করেন, যুবক কান্না করে আর ঘটনা বলে, নবী সুলাইমান, আমার মারে আমি সেবা যত্ন করতাম, এমন একটা পর্যায়ে চলে গেল
আমার মা মৃত্যুর এক মুহূর্ত সময় আমার আম্মা আমাকে বলল, সন্তান রে, দুই কানা হাত পশ্চিম দিকে দিয়ে দাও। আমার মা পশ্চিম দিকে হাত দিয়ে দিল। পশ্চিম দিকে হাত যখন দিলাম তখন দেখি আমার মা মালিকের দরবার দোয়া করতেছে। ও দয়ার মালিক, এই বয়সে আমার সন্তান আমার কত খেদমত করলো, আমার পাশে 24 ঘন্টা থাকলো গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার নবী বলছে মা বাবার দোয়া আল্লাহ কবুল করে নাই, তো আমি আপনার কাছে দোয়া করতেছি, আমার এই সন্তানকে তুমি দীর্ঘ নেক হায়াত দান করিও। আমার এই সন্তান যেন দীর্ঘ আমল যেন করতে পারে, এমন এক জায়গা আমলের ব্যবস্থা করিয়া দিবেন যেখানে কোনো মানুষ যাবে না, মানুষের কোনো আনাগোনা যেন না থাকে, কোনো বাজার মাজার যেন না থাকে, এমন এক নির্জনে আমলের ইবাদত করার সুযোগ করে দিবেন। আর একটা কথা মালিক, আমার সন্তানের তো ক্ষুধা লাগবে, আমার সন্তান যেন এই খাওয়ানোর জন্য কোনো বাহিরে যে চাকরি বাকরি যেন না করা লাগে। আমি তোমার কাছে দোয়া করলাম, আমার সন্তানরা তুমি জান্নাতি খাবার দান করিও। জোরে কান আল্লাহু আকবার। মা বাবার দোয়া কেমন শোনেন, এর নবীর উম্মত ভালো করে বুঝেন। ওই মা, ও নবী সুলাইমান, মা আরো দোয়া করলেন বেশি বেশি। মার দোয়া শেষ হয়ে গেল, কয়েক মিনিট পরে দেখলাম মা ইন্তেকাল হয়ে গেল, মা জমিন থেকে চলে গেল। আমি আবার পেরেশানিতে পড়ে গেলাম, এদের বাবা ও মায়ের পেরেশানিতে আরো অসুস্থ হয়ে গেল। অনেকের স্বামী থাকা অবস্থায় স্ত্রী যদি মারা যায়, স্বামী বড় কষ্ট করে করে চলে, বিছানায় আকাশ স্ত্রীর কথা মনে করিয়া করিয়া, আহারে ও নবী সুলাইমান, আমার বাবাও অসুস্থ হয়ে গেল। এইভাবে আমার বাবারও আমি খেদমত শুরু করে দিলাম। আমার বাবারে খাওয়ান খাওয়ায়া দিতাম, মশুরি ডাটা না দিতাম, বিছানাটা বিছায়া দিতাম, বাবার 24 ঘন্টা থাকতাম, বাবার কি লাগবে সেবা যত্ন করলাম। মৃত্যুর আগ মুহূর্তে আমার বাবাও আমার মায়ের মতো একই দোয়া দিল। আল্লাহু আকবার, জোরে খান। একই দোয়া দিল ও সুলাইমান নবী, একই দোয়া দিল। এবার নবী সুলাইমান শুনে খাদেমও কাঁদে, সুলাইমানও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আর সুলাইমান নবী বলি, ওরে বুঝলাম মা বাবার দোয়াই তুমি আজ 2000 বছর হায়াত পেয়েছো। ও তোমার কপাল কত ভালো। এবার আমাদেরকে একটু বুঝাও, তোমার যখন ক্ষুধা লাগে কেমনে খাবার আসে, কেমনে তুমি খাবারটা খাও, বলো 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 কেমনে খাবার আসে। এবার ওই যুবক ডেকে ডেকে বলে, রে সুলাইমান নবী, যখন আমার খাবারের টাইম হয়ে যায় ওই মুহূর্তে দেখি একটা মাছের একটা মাথা, মাছের মাথা আমার সামনে হাজির হয়ে যায়। আমি ওই মাছের মাথাটা যখন খুলি তখন গায়েব থেকে একটা আওয়াজ আসে, কে যেন আওয়াজ দিয়ে বলি, আরে যুবক তুমি কোন খাবার খাইতেছো জানো? দুনিয়ার কোন হোটেলের খাবার না,
দুনিয়ার কোনো বাড়ির খাবার না, হোস্টেলের খাবার না, রেস্টুরেন্টের খাবার না, তুমি সরাসরি মাওলার জান্নাত থেকে খাবার খাইতেছো। আল্লাহু আকবার। আদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর গালে তুহি মেরা নিগাহদার আবদার কশতি হালাকি কশতিয়াস আবো বন্ধর জিরে কশতি পশতিয়াস। একটু এই গভীর রাতে জবানটা খুলিয়া আমার মাওলারে ডাকবেন না আল্লাহ, হাত উঁচু করে ডাকবেন না আল্লাহ। দেখছেন, প্রমাণ পাইছেন? যুবক, মা বাবার দোয়ার কারণে 2000 বছর ধরে বয়স পাইল, আর সরাসরি কিসের খাবার পাইছে? যুবকরা একটাও কঠি পারতেছে না। কিসের খাবার? আল্লাহু আকবার বলেন। এই মা বাবার দোয়ার কারণে। তাহলে সেই মা বাবার দোয়া নিতে চাই কি চাই না? কথা বলে না, মা বাবার দোয়া নিতে চাই কি চাই না? আর একটু সামনে আগাবো না, মুনাজাত দিয়ে দেবো। যুবকরা করতে হবে, আপনারা শুনবেন। যুবকরা চলবে সারা রাত নারাই তাকবীর। যুবকরা 2 তালে আছে, 1 তালে এনে যদি মমতাজরে আনা যেত সারা রাতে সালামাত নিয়ে আসি আমরা, ঠিক কিনা? মমতাজরা ভাইবেন কত তো জেলখানায় উড়ি রয়েছে। আমার এই যুবকদেরকে আল্লাহ মুজাহিদ হিসেবে কবুল করুক। জোরে কোনা আমিন। মুরব্বী বাবারা একটু জোরে কোনা আমিন। যাক, যুবক ভাইদের দেহে খুব ভালো লাগলো। আমিও যুবক, এরাও যুবক। আল্লাহ কবুল করুক যুবক ভাইদের, আমিন। বাবারা আর টাইম নেব না, সামনে একটু টাইম নিয়ে মোনাজাত দিয়ে দিব। রাত অনেক হয়ে গেছে, কষ্ট দিয়েন না। কালকে আবার যাইতে হবে ওই যশোর, অনেক দূরে যেতে হবে। আরে আল্লাহর গোলামেরা, এবার আমরা ঘটনা পেয়েছি, দলিল পেয়েছি, কিতাবের থেকে পেয়েছি। মা বাবা দোয়ার কারণে কত সুন্দর ফসল পাইল। এবার আসেন, মা বাবার বদদুয়া পাইলে কত বড় কঠিন শাস্তি। হাদিস শরীফে আসছে, মুসলিম শরীফের হাদিসে আসছে, মায়ার নবী হাদিস বর্ণনা করে। হযরতে আলী থেকে বর্ণিত, আলী বলেন, ও দুনিয়ার মানুষ, মায়ার নবী আমার বলছে, দুনিয়া আল্লাহর ইবাদত করলে না করলে, আল্লাহর হক আদায় না করলে, আল্লাহর ইচ্ছা দুনিয়ায়ও শাস্তি দিতে পারে, আবার আখিরাতেও শাস্তি দিতে পারে। কিন্তু যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবারে যারা আঘাত দিবে, মা বাবারে যারা কষ্ট দিবে, ওরা এই দুনিয়ায়ও শাস্তি পাবেই পাবে, আখিরাতেও শাস্তি পাবে। বলেন আমার কথা না নবীজির কথা? প্রমাণ আছে। যারা মা বাবারে কষ্ট দিয়েছে, মা বাবারে কথা কাজে আঘাত দিয়েছে, এরা দুনিয়ায়ও ধ্বংস হয়েছে, আখিরাতেও ধ্বংস। অহরহ প্রমাণ আছে। মা বাবার সাথে বেয়াদবি করার কারণে সব শেষ হয়েছে, পাও পর্যন্ত পচে গেছে। আমার শ্বশুর এলাকায় নানা শ্বশুরের কাছে শুনছি ঘটনা। এরে নবীর উম্মত, নানাজি কয় তুমি তো বয়ান করে বেড়াও, এটা বয়ান শিখাই দি। কই কি? কয় আমাদের বাড়ির পাশে একজন বদখোর যুবক ছিল, মা বাবার সাথে ভালো ব্যবহার করত না। একদিন মা যাই নামাজে বসে বসে আছে, মাওলার জিকির করতেছে, হঠাৎ করে যুবক মাথামুতি নষ্ট হয়ে গেছে, গাঞ্জা খাবে, টাকা চায়, মা কয় বাবা দেওয়া যাবে না। এই কথাবার্তারা কাটাকাটি হওয়ার পরে মায়ের গায়ে একটা লাথি মেরে দিল সন্তান। আহারে, এরপরে ওই মা মাওলার কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক,
ওরে আমি এত বড় মানুষ করলাম, খাওয়াইলাম, মা আমি গর্বে ধারণ করলাম, 10 মাস 10 দিন ধরে আমি ওরে কত কষ্ট করে গর্বে ধারণ করলাম, মা খাইতেও পারে না। আমি আপনি যখন গর্বে ছিলাম ওই মার খা ঠিক মতো ছিল না, ওই বাবা ঠিক মতো শুইতে পারত না, স্ত্রী ঘুম ভেঙে যেত, মা কত কষ্ট, মা ঠিক মতো ঘুমাইতে পারতো না, মা ঠিক মতো খানা খাইতে পারতো না, ওই মা 1 গিলাস পানি খাইলে বমি করে ফেলা দিত। সবার মার একই কায়দা, ওই মারে কেমনে কষ্ট দেন। আহারে মা কষ্ট পাইয়া রবের কাছে বদদুআ করলেন, আয় আল্লাহ আর তো সহ্য হয় না, ও খারাপ কাজ করে গাঁজা খাই, মদ খাই, কত নিষেধ করছি কথা শুনে না, আল্লাহ গো তুমি ওর উপরে একটা ঠাটা ফেলায় দিও, ওর উপরে যে কোনো একটা গজব দিয়ে দিও, যেন বাড়ি বসে থাকে, মদের আড্ডায় যেন না যেতে পারে, গাঁজার আড্ডায় যেন না যেতে পারে। আহারে ওরে 3 দিন যাইতে পারে না, যুবক আসতেছিল মোটর সাইকেল চালাইয়া, হঠাৎ করে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হইয়া ওই সন্তানের পা আঘাত কারণে আজ তোমার পা কেটে ফেলতে হইতেছি। এই পা যদি তুমি না কাটো, ওই 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 তোমার ভাইরাস হইয়া আর ক্যান্সার হইয়া তোমার সারা শরীরে পচে একদিন রাখতে পারছি। আমার মা তো ছিল যাই না বাজে, না জানি মাওলার কাছে বদদুয়া করে দিছেনি, এই অপরাধে আমার আর সারা শরীর পছন্দ ধরবে। আহারে এই অবস্থায় হইতে হইতে সন্তান মারা গেল। দুনিয়ার মানুষ, এ তো দুনিয়ার ঘটনা, হাদিসে অনেক ঘটনা আছে, সময় নাই বাবা। এই জন্য ও শিবচরের মুসলমান, ও যুবক, এখানে অনেকের মা বাবা, এখানে বাবারা আছে, বৃদ্ধ বাবাদের সাথে খবরদার চোখ রাঙ্গায়া কথা বলবেন না, ধমক দিয়ে কথা বলবেন না, আল্লাহ নিষেধ করেছে। খবরদার মা বাবার সাথে ধমক দিওয়ালা তানহার হুমা, খবরদার মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে কথা বলার সময় নম্রতা, ভদ্রতা, সম্মানের সাথে কথা বলো। মুফাসসিরিন আকরাম বলে, মা বাবার সাথে যখন কথা বলবা সন্তান মাথাটা নিচু করিয়া, নরম ভদ্র করিয়া, আস্তে আওয়াজে মা বাবার সাথে কথা বলো, মা বাবা যেন কোনো কষ্ট না পায়, এইভাবে চলবেন, মা বাবাকে নিয়ে চলবেন, ওই সংসারে আল্লাহ শান্তি নাজিল করবে। যুবকেরা, ও মুরব্বী বাবারা, যাদের মা বাবা নয় তারা কি করবেন? এক সাহাবী নবীর কাছে যে কয়, ও নবী আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি কি করব? নবী আমার তখন বললেন, ও সাহাবী, তোমার মা বাবার কবরের কাছে যাইয়া আল্লাহ দুয়া শিখা দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া পড়বা বেশি বেশি। যাদের মা বাবা নাই তাদের আমল হলো বেশি বেশি মা বাবার জন্য দোয়া করা, সময় পাইলে শুক্রবার মা বাবার কবর জিয়ারত করা। আর যাদের মা বাবা বেঁচে আছে এদের জন্য 7টি হক, আর যাদের মা বাবা নাই এদের জন্য 7টি হক, 14টি হক বলার সময় নাই। আরে আল্লাহর গোলাম, ওই মা বাবার যারা বেঁচে আছে প্রাণ খুলে ভালোবাসবেন। এই যে শীত আসতেছে, বাবারে একটা জ্যাকেট কিনে দিবেন। এই যে শীত আসতেছে, মারে একটা সুন্দর কম্বল কিনে দিবেন। মা বাবা খুশি হইয়া রবের কাছে দোয়া করবে। এই জন্য বাজানেরা, ওই মা বাবারে কষ্ট দিয়া তুমি দুনিয়াও বরবাদ করিও না, আখিরাতও বরবাদ করিও না। এই জন্য আজকে তওবা করেন,
আর গুনাহ করব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, আর মা বাবারে কষ্ট দিব না, আর দেশের বিরোধিতা করব না। এ যুবকেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? এ বাবারা, ওই যে দেখেন নাই শুক্রবারে ভূমিকম্পন হইয়া আহারে ঢাকা শহরে কত বিল্ডিং পড়ে মারা গেল। আহারে মা তার সন্তানরে নিয়ে গেছিল গরুর গোস্ত কেনার জন্য। যুবক, তোদের মতো যুবক, 24 বয়স যুবক, কলেজে পড়ে যুবকটা, শুক্রবারে এই ভূমিকম্পন গেল শুক্রবারে, এই দিন মা তার সন্তানরে নিয়ে গেছে দোকানে গোস্ত কেনার জন্য। ওই এমন ভূমিকম্পন হলো, গোস্ত কিনার হলো না, দোকান ভেঙ্গে, ওই দোকানের বিল্ডিং ভেঙ্গে সন্তান আর তার মার উপরে পড়ল। কলেজের ওই ছাত্রটা জায়গায় মৃত্যুবরণ করলো, আর মা পাগলের মতো হইয়া গেল, হাসপাতালে চলে গেল। আর দেখলাম মা চিৎকার করে কাঁদতেছি আর বলতেছি, কই রে আমার কলিজার টুকরো মনি, কই কই আছে আমার কলিজার টুকরো? আর যখন শুনছে তার সন্তান মারা গেছে, মায়ের কান্নার চিৎকারের আওয়াজ। এ যুবক, মৃত্যুর গ্যারান্টি নাই। এই যে শুক্রবারে 10:38 ভূমিকম্পন হলো, কোনো বিজ্ঞানও বলতে পারলো না, কোনো সাংবাদিকরাও বলতে পারলো না যে এই টাইমে ভূমিকম্পন হবে। সবাই রেডি থাইকো। আহারে যখন ভূমিকম্পন শুরু হয়ে গেল, মনে হয় কিয়ামত শুরু হয়ে গেল। 5 তলা 10 তলা থেকে মানুষ কান্নার আওয়াজ, ঘর থেকে বের হয়ে যাইতেছে, অফিস আদালত করতেছে, সবকিছু ধুয়ে ফেলাইতেছে। আর একটা ভিডিও দেখলাম, সন্তান বাবা গেছে দোকানে, আর সন্তান দেখে বাবা দৌড়, সন্তান নেওয়ার টাইম পাই নাই। এ তো আল্লাহ একটু নিশানা দেখাইতেছে। ওই কিয়ামত তো বড় কঠিন হবে, ওই কিয়ামতের ভূমিকম্পন তো বড় কঠিন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক সূরা হজের 2 নম্বর আয়াতে বলে, এর নিশ্চয় কিয়ামতের ভূমিকম্পন বড় কঠিন হবে। আরো সামনে বড় বড় ভূমিকম্পন হবে, জমিন ধসে পড়বে এমন ভূমিকম্পন হবে, যেখানে বসে আছি ধসে নিয়ে যাবে, বিল্ডিং ধসে নিয়ে যাবে। কারণ কি? আমাদের গুনাহের কারণে, সুদের কারণে, ঘুষের কারণে, মা বাবাকে খেদমত করতেছেন না, এই গুনাহের কারণে। এই জন্য বাজানেরা, তওবা করেন, আর 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, আর গুনাহ করব না, আর সুদ খাইব না, আর ঘুষ খাইব না, আর মা বাবারে কাঁদাবো না, মা বাবার খেদমত করব, দেশের বিরোধিতা করবেন না। খাঁটি দিলের তওবার নিয়ত যদি হয়ে থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি দিলের তওবার নিয়ত যদি হয়ে থাকে, 2 খানা হাত আমার আল্লাহরে দেখায়া দিল। ও দয়ার মালিক, আমরা যারা হাত উঠাইলাম গভীর রাতে, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানা দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام في الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও দয়ার মালিক, আমরা কিছু গুনাহগার, এমন কোন গুনাহ নাই যে আমরা করি নাই। গুনাহ করে করে জীবনটা কাটাইলাম রে মালিক। আয় আল্লাহ, এই মুরব্বী বাবারা, এই যুবক বাবারা,
এই গভীর রাত সবাই হাত উত্তোলন করেছে, এমন কোনো গুনাহ নাই যে আমরা করি নাই। আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমতের দৃষ্টিতে তাকাইয়া আমরা যারা হাত উঠাইছি সকলের জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দাও। এ জীবনে না করিলাম বন্দেগী মওলা, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে পড়েন গুনাহ করে কাটাইলাম জিন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি। তওবা করি আবার তওবা ভাঙ্গিলে অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে এলিয়া। ও দয়ার আল্লাহ, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। এই দুনিয়ার আগুন তাই সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করব? এ মানুষ, একটু জাহান্নামের ভয় কি কান্না আসবে না? আর কবে কাঁদবেন? ওই কবরে গেলে কান্না করে কোনো লাভ হবে না। নবী বলে বেশি বেশি কাঁদো, আল্লাহ বলে বেশি বেশি কাঁদো। ওরে আল্লাহর গোলামেরা, এই জন্য জাহান্নামের ভয়ে কান্না করেন। মাছির দানা পরিমাণ চোখের পানি ফেললো, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে বাজানেরা। আয় আল্লাহ, আমরা গুনাহগার, গুনাহ করে ফেলছি। এই গভীর রাতে কার চোখে যেন জাহান্নামের বই কাঁদতেছি। আয় আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই গভীর রাত কার জন্য দুঃখিনী মা ওই মা খারা এতিম এখানে অনেকই আছে গো আল্লাহ। আয় আল্লাহ, ওই মা যাদের কবরে, সবার মার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আয় আল্লাহ, আমার মতো বাবা হারা এতিম এখানে অনেকে আছে। আয় আল্লাহ, আমার আব্বা জান সহ সকল বাবার কবরগুলিকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আয় আল্লাহ, এই মাহফিলে যারা সহযোগিতা করলো, টাকা পয়সা দিয়ে, চাউল দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়া, মাইক দিল, প্যান্ডেল দিল, প্রবাসী ভাইরাও দান করেছে, যুবকেরা দান করেছে, আম্মা জানেরাও দান করেছে। আয় আল্লাহ, সবার দানকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। সবার দানকে কবুল করিয়া ঘরে তুমি জান্নাত বানায়া দাও, কবরে তুমি জান্নাতের ঘর বানায়া দাও। আয় আল্লাহ, সবার দানকে কবুল করো। এই গ্রামবাসীদেরকে মাফ করে দাও। মসজিদের যত মহল্লা আছে সবাই রে মাফ করে দাও। ভাই ভাই হিসেবে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, গ্রামের সমস্ত বাধা মুসিবত দূর করিয়া দাও। আয় আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নাও, শান্তির দেশ বানায়া দাও। আয় আল্লাহ,
আমাদেরকে মাফ করে দাও, কবুল করে নাও। আল্লাহ সুস্থতার সাথে আমাদের নেক হায়াত দান করো। আয় আল্লাহ নিরাপদে পৌঁছানোর তৌফিক দিও। সামনে যত মাহফিল আছে সুস্থতার সাথে করার তৌফিক দিও। আয় আল্লাহ দুআখানা হাবিবের উসিলায় কবুল করো। ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমিন আমিন সুম্মা আমিন।